আসসালামু আলাইকুম। আজকে আমি কচুরমুখী রান্না করব। চিংড়ি মাছ দিয়ে। চুলোতে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাকে লাল লাল করে ভেজে নেব। মজাদার কচুরমুখী, অনেক মজা হয় চিংড়ি মাছ দিয়ে। দিয়ে দিচ্ছি লবণ, আপনি আন্দাজ করে পরিমাণ মতো দিবেন। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো মরিচ, দিয়ে দিচ্ছি হলুদ। আর কোনো মশলা দিবেন না, এই দুইটা মশলাই যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা ভালো করে কষাবেন। আমি আরও 2-3 বার কষিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আমি গলদা চিংড়ি নিয়েছি, এটা দিয়ে রান্না করব। আর এটা দিয়ে খেতে অনেক ভাল লাগে আপনার কচুরমুখী। মাছটাও কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কচু। অনেকে কচুটা রান্না করতে পারে না। কচুটা মানে যখন আপনি কাটবেন, কাটার পর লবণ দিয়ে রাখবেন। আর লবণ দিয়ে তারপর ভালো করে কষলিয়ে ধুয়ে নেবেন। আর সিদ্ধ করতে হয় না, কিচ্ছু করতে হবে না। রান্না করুন, পুরো মনে হবে যে আলু খাচ্ছেন, কচু খাচ্ছেন মনেই হবে না। তো এইটা হচ্ছে টিপস। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। আর এখন একটু ঢেকে দিচ্ছি। তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গেছে। কারণ তরকারি যত কষাবেন ততই মজা হয়। দিয়ে দেবেন পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার তরকারি। এটা নামিয়ে ফেলে আরও ঘন হয়ে যাবে। তো শেষ করছি। অবশ্যই একটা শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।